বৈঠকে একাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল সহ সর্বভারতীয় আন্দোলন সূচি আলোচনা হয়। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষ হলো আজ। গতকাল বিকেল 4টায় মেলার মাঠের রাজ্য দপ্তর অফিসে বসে দুদিনব্যাপী এ সভা। একাদশ বিধানসভা নির্বাচনের পর্যালোচনা করা হয় এই বৈঠকে। এছাড়া গণসংগঠন সহ মে জুন মাসের আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হয় এই বৈঠকে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিকল্প নীতির লড়াই মজবুত করার জন্য গৃহীত হয়েছে কর্মসূচি। গতকাল বৈঠকের শুরুতে প্রাক্তন মন্ত্রী বিমল সিনহা ও তার ভাই বিদ্যুৎ সিনহার স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দল ছাড়ার ঘোষণা দেন সুবল ভৌমিক। তিনি তার পদত্যাগপত্র পিসিসি এবং সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়েছেন বলে জানান। আগামী 3 তারিখ তার নতুন দল প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। ভারতের জাতীয় কংগ্রেস দল থেকে লিখিতভাবে পদত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। আজ নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সুবল ভৌমিক। তিনি বলেন, তিনি তার পদত্যাগপত্র প্রদেশ কংগ্রেস দপ্তর এবং দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠান। তিনি বলেন, ত্রিপুরার মানুষ কংগ্রেস দলকে বিশ্বাস করতে পারছে না। তিনি আরো বলেন, আগামী 3 এপ্রিল থেকে তার নতুন দল ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের পথ চলা শুরু হবে। 34-35 বছর একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। আজকে এই মুহূর্তে আমি ভারতের জাতীয় কংগ্রেসের প্রাইমারি মেম্বারশিপ থেকে আমি রিজাইন করেছি এবং এই রেজিগনেশন লেটার আমি আমার সর্বভারতীয় নেত্রী মিসেস সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নির্বাচিত হলেন নারায়ণ চক্রবর্তী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। আজ হয় নবনিযুক্ত চেয়ারপারসনের শপথ গ্রহণ। শপথ বাক্য পাঠ করান সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী। সোনামুড়া নগর পঞ্চায়েতের নতুন চেয়ারপারসন হলেন নারায়ণ চক্রবর্তী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণ চক্রবর্তী সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হন। কমিশনার কমলা মজুমদারের প্রস্তাবের উপর 10 জন কমিশনার ওই নারায়ণ চক্রবর্তী চেয়ারম্যানের নামে সমর্থন জানায়। বেলা 1টায় নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে নবনিযুক্ত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী। আমি শ্রী নারায়ণ চক্রবর্তী সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নির্বাচিত হইয়া জনগণের নামে শপথ করিতেছি যে সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা বিশ্বস্তভাবে সম্পাদন করিব। শপথের পর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের। বিদায়ী চেয়ারম্যান তথা বিধায়ক শ্যামল চক্রবর্তীও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানায়। সমগ্র অনুষ্ঠানটিতে সাংবাদিকদের বসবার কোনো জায়গা ছিল না। রাজ্য তখনই উন্নত যখন তার বিভাগগুলি সমানভাবে এগিয়ে যায়। আমাদের বিভাগ তখন উন্নত যখন তার গ্রামগুলি, তার এলাকাগুলি এগিয়ে যায়। ঠিক সেই রকম জনসংখ্যার দিক থেকেও যারা পেছনে পড়ে আছে তাদেরকে যদি সবার সমানে নিয়ে না পারি আমরা, তাহলে পরে কিন্তু দেশ কখনো এগিয়ে যাবে না। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের এই ব্যবস্থার মধ্যে, ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অনেক সময় একটা বিষয় তৈরি হয় যে আমরা এগিয়ে যাই, আমি এগিয়ে যাই এই জায়গার মধ্যে। কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু এই স্বপ্ন দেখেনি। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, মাস্টারদা, সূর্য সেন করে যেতে হবে। আমরা যেটা লক্ষ্য করেছি, এই সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়েও কতগুলি প্রকল্প যেগুলি তার অগ্রাধিকার ভিত্তিতে মানুষের আর্থসামাজিক সেখানে উন্নয়নের জন্য তার অগ্রাধিকার ভিত্তিতে তার কর্মসূচি সেখানে গ্রহণ করেছে। যোগাযোগের ব্যবস্থায় বলি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সেচ ইত্যাদি যে প্রকল্পগুলি, এগুলি মানুষের পরিষেবার কাছে সেখানে পৌঁছে দেওয়া এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তার বিভিন্ন কর্মসূচি এগুলিকে সেখানে বাস্তবায়ন করার জন্যই এই সরকার তার অগ্রাধিকার ভিত্তিতে সেখানে কাজ করছে। আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। আপনারা জানেন যে রাজ্যে একটি
সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, বামপন্থী সরকার। এই সরকারের যে জনগণের সামনে যে কাজের প্রতিশ্রুতি, শান্তি, উন্নয়ন, এই ধারাকে তারা সেখানে আরো উত্তরোত্তর বৃদ্ধি করবেন। এর মধ্যেই আমরা সোনামুড়া নগর পঞ্চায়েত আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে এই কাজটাকে সেখানে তার সঙ্গে সঙ্গতি রেখে আমরা সেখানে সবাই মিলে এবং জনগণের সহযোগিতা নিয়ে এবং আমাদের বিভাগের মধ্যে মহকুমা প্রশাসন, 3টি পঞ্চায়েত সমিতি, বিভিন্ন সংস্থা আছে, এই সমস্ত সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমরা আমাদের নগর পঞ্চায়েতেও এপ্রিল থেকে কমলপুর বয়েজ স্কুল মাঠে শুরু হবে 5 দিনব্যাপী 71তম বইমেলা। 40টি স্টল বসবে এই মেলায়। পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য উদ্বোধন করবেন এই বইমেলার। আগামী বুধবার থেকে কমলপুর বয়েজ স্কুলের মাঠে শুরু হতে চলেছে 5 দিনব্যাপী 11তম কমলপুর বইমেলা। বইমেলাকে সামনে রেখে ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। কমলপুর বইমেলা কমিটির যুগ্ম কনভেনার সুমন শাহী জানান, 71তম কমলপুর বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত থাকবেন ধলাই জেলা পরিষদ সভাধিপতি শ্রীমতী প্রণতি দাস, মহিলা বিধায়ক বিজয় লক্ষ্মী সিনহা, ললিত দেববর্মা, জেলা শাসক অভিষেক সিনহা সহ আরো অনেকে। এপ্রিল 2013 11তম কমলপুর বইমেলা শুরু হতে যাচ্ছে। বুধবার দিন বিকাল 4 ঘটিকায় বইমেলার শুভ উদ্বোধন করবেন কলকাতার সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। এই মেলা কমিটির প্রস্তুতি আমাদের চূড়ান্ত। এবার গতবার থেকে আমাদের বিক্রির আশা আমরা বেশি আশা করছি এবং যে স্টলগুলা হচ্ছে মোটামুটি আপনার 40টা মতো স্টল এবার আমাদের কমলপুর বইমেলাতে আসছে এবং বিগত দিনের রেকর্ড, যে বিক্রির রেকর্ড অন্যান্য মফস্বল শহর থেকে কমলপুর আরও বাড়বে এই আশা আমাদের আছে। এই প্রচার আমরা পাচ্ছি, লোকের থেকে সাড়া আছে। এই সব মিলিয়ে প্রস্তুতি আমাদের চূড়ান্ত। এই সফলতা 11তম বইমেলার কামনা করি সবার কাছ থেকে। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত বইমেলায় মোট 40টি স্টল খোলা হবে। বইমেলার প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কুইজ, নাটক, মহিলা ও শিশু বিষয়ক আলোচনা চক্র। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। দাম বাড়ল সিএনজি। কেজি পিছু 3 টাকা দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড। গতকাল মধ্যরাত থেকে বর্ধিত দাম কার্যকর হয়েছে। অবশ্য বাড়ছে না পাইপলাইন গ্যাসের দাম। সিএনজির দাম বেড়েছে। কেজি পিছু 3 টাকা দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড। গতকাল মধ্যরাত থেকে বর্ধিত দাম কার্যকর হয়েছে। অবশ্য বাড়ছে না পাইপলাইন গ্যাসের দাম। দাম বৃদ্ধির ফলে সিএনজির দাম দাঁড়াবে 33 টাকা প্রতি কেজি। পূর্বে যার দাম ছিল প্রতি কেজি 30 টাকা। ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি, পরিচালন ও মেরামতি সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর এমসি দেওগাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গতকাল কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলঘরে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে 50, 51 এবং 52 বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গতকাল দুপুরে কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলঘরে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে 50 পা বেয়াছড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সমীরণ মালাকার, 51 ফটিকরা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক টুনুবালা মালাকার এবং 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিজয় রায়, তফসিলি সমন্বয় কমিটির কৈলাসহর বিভাগীয় সম্পাদক শৈলেশ মালাকার এবং প্রাক্তন বিধায়ক বিধুভূষণ মালাকার সহ আরো অনেকে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে 3 বিধায়ককে পুষ্পস্তবক, স্মারক এবং বি.আর. আম্বেদকরের ছবি উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে আমাদের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক টুনুবালা মালাকর এবং বিধায়ক সমীরণ মালাকর বলেন, তাদেরকে আমাদের সঙ্গে আনবার জন্য নিরন্তর তার চেষ্টা করতে হবে। তফসিল জাতি সমন্বয় সমিতিও তফসিল অংশের মানুষ শুধু না, এর বাইরেও গরিব মানুষ যেখানে যেখানে আছে তার জন্য তারা কাজ করে, এখনো কাজ করে। এই প্রত্যাশা আমরা রেখেছি
তো আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের রাজ্য রাজনৈতিক দিক থেকে, সংগঠনের দিক থেকে আমাদের মতাদর্শের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং রাজ্যের উন্নয়নের কাজের যে গতি সেটা আরও যে আমাদের বিভাগের তফসিল জাতি সমন্বয় সমিতি তারা নতুন নির্বাচিত সমস্ত বিধায়কদের সম্বর্ধনা দিলেন এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বার আমাদের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য সেই বিষয়ে তারা স্মরণ করালেন। আমরা রাজ্যের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমাদের যে কর্তব্যের কথা আমরা বলেছি নির্বাচনী ইস্তেহারে সেগুলো প্রতিপালনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য আমরা কাজ করব, আমাদের সরকার কাজ করবে, আমাদের নতুন বিধায়ক বা বিধায়িকা যারা তারাও কাজ করবেন এবং সঙ্গে সঙ্গে জনগণের সাথে আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠভাবে তারা নিবিড় করবার লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের জনগণ জয় করেছেন। এই জয়টা আমাদের ব্যক্তিগত জয় নয়, এই জয় ত্রিপুরা রাজ্যের জনগণের জয়। আমি তফসিল সংরক্ষিত আসনে তফসিল করে গৃহগুরু হিসাবে এখানে বামপন্থা তথা সিপিআইএম পার্টি আমাকে মনোনীত করে প্রার্থী করেছিলেন। এই এলাকার সর্বংশের জনগণ এখানে জয় করেছেন, আমাকে সাহায্য করেছেন। আমি বলতে চাই, অভিনন্দন জ্ঞাপন করতে চাই এই এলাকার সর্বংশের মানুষের জয়। আজকের যে সম্বর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান গ্রহণ করার যোগ্য এই এলাকার জনগণ। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া থেকে গ্রেপ্তার হওয়া জাল পাসপোর্ট চক্রের মূল চাইকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিল মহকুমা আদালত। 7 দিনের পুলিশ রিমান্ড থেকে তাকে আজ পুনরায় আদালতে তোলা হয়। জাল পাসপোর্ট চক্রের মূল ছাইকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিল মহকুমা আদালত। 7 দিনে সোনামুড়া থানা পুলিশের রিমান্ড শেষে আজ জহিরুল ইসলামকে আদালতে তুলে পুলিশ। বাংলাদেশের কুমিল্লা জেলার উত্তর ভাগলপুর গ্রামের 19 বছরের যুবক জহিরুল ইসলাম গত 24 মার্চ সোনামুড়া থানায় আসে তার পাসপোর্টের খবর নিতে। জহিরুলের কথার অসংলগ্নতা দেখে পুলিশের সন্দেহ হয় এবং পরে তাকে আটক করে। জানা যায়, রাঙ্গামাটিয়ার খোকন সরকারের নামে সে পাসপোর্ট বের করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি পাল্টে করে নেয়। পরে পুলিশ রাঙ্গামাটিয়ার খোকন সরকারকে জিজ্ঞাসাবাদ করলে খোকন জানায় সে পাসপোর্ট করার জন্য কোনো কাগজপত্রই জমা দেয়নি। এভাবে একটি জাল চক্র দীর্ঘদিন ধরে সোনামুড়ায় বেআইনি বিভিন্ন শংসাপত্র থেকে পাসপোর্ট চক্রেও কাজ চালিয়ে যাচ্ছে। জহিরুল ইসলামকে আটকের পর অনেক তথ্যই বের হয়েছে। ধারণা করা হচ্ছে শীঘ্রই এই চক্রের অন্য সদস্যরা আটক হবে পুলিশের জালে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গতকাল কাঞ্চনপুর কৃষি মহকুমা আত্মা নামক এক কৃষি সংস্থার 85 জনের এক পর্যবেক্ষক দল সোনামুড়ায় আসে। তারা সোনামুড়া কুলুবাড়ি গ্রামের পাইলট প্রজেক্টের বিভিন্ন বাগান পরিদর্শন করে এবং কৃষকদের সাথে কথা বলেন। গতকাল কৃষি দপ্তরের এক পর্যবেক্ষক দল আসে সোনামুড়ায়। তারা কাঞ্চনপুর মহকুমা কৃষি বিভাগের আত্মা নামক একটি সংস্থা থেকে আসে। গতকাল দলটি যায় সোনামুড়ার কুলুবাড়ি গ্রামে। দলটির মধ্যে 85 জন সদস্য ছিল। তারা এলাকার পাইলট প্রজেক্টের প্রায় 170 হেক্টর জমির বিভিন্ন আনারস, আম, মোসাম্বির, কলা ইত্যাদি ফলের বাগান পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, এই প্রজেক্টের বাগানগুলিতে প্রায় সারা বছরই ফলন হয়ে থাকে। তারা প্রথমে এই বাগানগুলির আয়ু কৃষি দপ্তরের সেক্টর অফিসার সুজিত কুমার সাহা ও কৃষকদের নিয়ে বাগানগুলি পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের উৎসাহিত করেন। এই পর্যবেক্ষণ দলটির নেতৃত্বে ছিলেন কাঞ্চনপুর কৃষি দপ্তরের অফিসার বিপ্রজিৎ বড়ুয়া, বিমল দাস প্রমুখ। তারা কৃষকদের সঙ্গে কথা বলেন এবং কৃষকদের উৎসাহিত করেন। তারা জানান, এখানের কৃষকদের থেকে তারা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সংগ্রহ করে এগুলিকে বিভিন্ন জায়গায় প্রয়োগ করবেন। তাছাড়া তারা এখানকার কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শও দেন। এখন যে আমার ইনকামটা হচ্ছে এই স্ট্যাগারিং করার পরে আমার বিমল স্যার কলেজের ফিরোজ, তুমি কিন্তু গুয়াহাটি যাইতে পারো, প্রশিক্ষণে যাইতে পারো। আমি গত বছর গুয়াহাটি গেছি। গত বছর সরকারি বাবদে আমার এই 10টা রাজ্য ভিত্তিক একটা গুয়াহাটি নিফটি হাউসে একটা প্রদর্শনী মেলা হয়েছে। এই মেলার মধ্যে আমি আনারস লইয়া গেছি। এরপরের রাউন্ডে বলে যে না, তুমি দিল্লি যাইতে। হ্যাঁ, দিল্লি আমি 14 দিনের একটা সফরে সরকারি বাবদে এগ্রিকালচার দপ্তর থেকে আমারে পাঠাইছি দিল্লি। এমন ধরনের দুটি যারা এমন ধরনের পরিকল্পনা নেয় তারার উদ্দেশ্যভূত হয় এমন সফর থাকবো, এমন উন্নয়ন করতে পারলে দেশেরও সম্পূর্ণ কিছু লাভবান হয়।
রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বড়বাথুরি ফরেস্ট রেঞ্জ এলাকার নাইটুংপাড়ায় জেএফএমসির সামগ্রিক উন্নয়ন কাজ এগিয়ে চলছে। 58 হেক্টর এলাকা জুড়ে শাল গাছ, বাঁশবাগান ছাড়াও রয়েছে বিভিন্ন ঔষধি গাছ। বড়পাথুরি ফরেস্ট রেঞ্জ এলাকার নাইথুংপাড়ায় জেএসএমসির সামগ্রিক উন্নয়ন কাজ এগিয়ে চলছে। 58 হেক্টর এলাকা জুড়ে শাল গাছ, বাঁশবাগান ছাড়াও রয়েছে বিভিন্ন ঔষধি গাছ। সাম্প্রতিক বন দপ্তরের ফরেস্টার প্রদীপ দেববর্মা জানান, চলতি বছরে সংরক্ষিত এলাকায় 2,48,000 টাকা ব্যয় করে জলাধার নির্মাণ হচ্ছে। এই জলাধারটি এসএইচজি গ্রুপ হেলাংবোবার দলের হাতে তুলে দেওয়া হবে। এখানে মাছের চাষ হবে। এছাড়া শুকা মরশুমে জলাধার থেকে কৃষিকাজেও জল ব্যবহার চলবে। তিনি জানান, নাইথুং এসএইচজি গ্রুপকে 10,000 পলিব্যাগ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বিভিন্ন ঔষধি গাছের নার্সারি হবে। খেলেংবোবার স্বসহায়ক দলকে মিশ্র জাতের নার্সারি করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তিনি আরো জানান, সমস্ত সংরক্ষিত বনাঞ্চলকে রক্ষণাবেক্ষণের জন্য বন গ্রামবাসীদের নিয়ে 28 জনের একটি কমিটি গঠন করা হয়। 8 জনের একটি কার্যকরী কমিটিও গঠিত হয়। কমিটির সভাপতির দায়িত্বে আছেন পদ্মকুমার ত্রিপুরা। একটা কমিটি আছে, এই কমিটির তত্ত্বাবধানে যে বন বিভাগ যে এখানে আগেরও কাজ করছে, কাজটা মোটামুটি ভালোই হয়েছে। তো এই ইতিমধ্যে এখানে একটা লিগ করা হয়েছে, লিগের কাজটা মোটামুটি যা রিপোর্ট পাইছি রিপোর্ট অনুসারে মোটামুটি ভালোই কাজ হয়েছে। এর মধ্যে এই যে এফএমসি যে এরিয়ার মধ্যে যে গাছপালা আছে, শাল গাছ, এরিয়া তত্ত্বাবধানের আছে, দেখাশোনার দায়িত্বে আমরা আছি, এরিয়া রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা আছি। দেববর্মা, আমি এই নাইথুংপাড়ার মেম্বার সেক্রেটারি। আমাদের এখানে প্রজেক্টের স্কিম 2,48,000 টাকা। আমাদের এখানে বান দেওয়া হয়েছে